الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقد قال الله تبارك وتعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা গত জুমার আগের জুমায় কিছু আলোচনা করেছিলাম। বিসমিল্লাহ। মাঝখানে একটা জুমা আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে যে আলোচনা হয় সেটাকে সিরাতুন নবী বলে। আবার কোন কোন জায়গায় শানে রিসালাত, এই হিডিংয়ে আলোচনা হয়। তো যাই হোক, মোট কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ প্রত্যেকটা মুসলমানের জানা অতীব জরুরি বিষয়, এবং কি সেটা প্রত্যেক দিন আমাদের জীবনের একটা রুটিনই বানিয়ে নেওয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে একটু পড়ব কিংবা শুনব। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা একেবারেই আলোচনা করি না, ওই একটু একটু মাহফিলে গেলে একটু শুনি, এতটুকুই। কিন্তু নিজের ইচ্ছা করে নিজের থেকে যে একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে একটা বই পড়বে, কিংবা নিজে যদি পড়তে না পারি আরেকজন ভাইকে দিয়ে পড়াইয়া শুনবে, এটা আজকে মুসলমানদের ভিতরে বড় অভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বোঝার আগে আমাকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানিয়েছে। রব্বে করিম তাই বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতি এদের সকলকেই শুধু আমার গোলামি করার জন্য আমি তৈরি করেছি, শুধু গোলামি করার জন্য। লিয়াবুদুন, যে অবশ্যই আমি তাদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করেছি, অন্য কোনো কাজে তৈরি করি নাই। এর দ্বারা কি বোঝায়? তাহলে কি বিয়ে শাদী করা যাবে না? তাহলে কি ব্যবসা বাণিজ্য করা যাবে না? তাহলে কি চাকরি বাকরি করা যাবে না? তাহলে কি অন্য কোনো কাজ করা যাবে না?
কারণ রব্বি কারিম তো বলতেছে ইল্লা লিয়াবুদুন, মানে একমাত্র। ইল্লা শব্দ দিয়ে বোঝায় যে পিছনের যা আছে সব কিছুকে না করে শুধু একটা জিনিসকে রেখে দেয়, সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন এই কাজগুলা যদি আপনার ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি করতে পারবেন, আর যদি এই কাজগুলা ইবাদতের ভিতরে অন্তর্ভুক্ত না হয় তাহলে আপনার জন্য এই কাজগুলা করা জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা কাজ দিয়ে বানিয়েছে, অন্য কোনো কাজের জন্য বানাই নাই। যেমন আপনি দেখেন, আমার আপনার বিচার অন্যকে দিব কেন, নিজেই বিচার করা যায়। এই যে ফ্যানটা তৈরি হয়েছে এটা বাতাস দিবে, ফ্যান কি দিবে? বাতাস দিবে। এই কাজের জন্য ফ্যানটা তৈরি করেছে। এখন এই ফ্যানটা যদি বাতাস না দেয় তাহলে কি করবে? যতই নতুন হোক হয়তো সেটা কি করবে? মেরামত করার চেষ্টা করবে। যদি মেরামত না করা যায়, নতুন হলেও ওটা ভাঙ্গুরির দোকানে যাবে। পক্ষান্তরে এই ফ্যান পুরান কিন্তু বাতাস দেয়, সেটা সযত্নে ঝুলতে থাকবে। এই যে বাল্ব, এটা কি দিবে? আলো দিবে। এই বাল্বের থেকে চাওয়া হলো আলো, কিন্তু এই বাল্বের যদি আলো না থাকে, এই বাল্ব আপনার সুন্দর রুমের ভিতরে সেটাকে রাখবেন না, কি করবেন? সেটা ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা এই মানুষদেরকেও একটা কাজের জন্য তৈরি করেছে, সেটা হলো আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। যদি সেটা না করে, ওই যে বাল্বের কাছে চাওয়া ছিল আলো, আলো না দেওয়ার কারণে ফেলে দিলাম। মানুষের কাছে চাওয়া হলো রব্বি কারিমের হলো গোলামি, ইবাদত। যখন এইটা থাকবে না, আল্লাহ তাআলা তার ডাস্টবিন, জাহান্নাম নামক ডাস্টবিন আল্লাহ তাআলা ফেলে দিবে। তাই এই মানুষকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, রব্বে কারিমের পিছনে একটা শয়তান লাগাইয়া দিছে, যেরা দুনিয়াতে যাওয়ার পরে আমার গোলামির রাস্তা ভুলে যাবে, এরা এদের নফসের রাস্তায় চলতে থাকবে। তাই আল্লাহ তাআলা যুগে যুগে অগণিত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দেশে আবির্ভাব হলেন, আল্লাহ তাআলা আরব দেশে পাঠাইলেন। ওই আরব দেশের অবস্থা আমরা এক কথাই সকলেই জানি, সেটা আইয়ামে জাহিলিয়াত, মুরুখের যুগ ছিল। কেমন মুরুখের যুগ? যে সাধারণ এক একটা বিষয় নিয়ে তারা বছরকে বছর তারা যুদ্ধ চালাইত। তার ভিতরে এই যুদ্ধকে জঙ্গে বুগাস বলে, যে আমরা কই না বুগাস, এটা একটা বুগাস, অনর্থক বলি না। একটা যুদ্ধের ঘটনা আপনাদেরকে শোনাই। একটা যুদ্ধ প্রায় 80 বছর চলেছে, সাধারণ একটা বিষয় নিয়ে। দেখবেন এই সাধারণ বিষয় নিয়ে আমাদের ভিতরে কিন্তু এখন এসে গেছে, আমাদের ভিতরেও এসে গেছে। মিলানো দরকার। এই আজ নসিহত নিজে যদি সংশোধন হতে চাই, তাহলে নিজেকে মিলানো দরকার যে আমার কোন কোন জায়গায় সমস্যা। শুধু সেই বিষয়টা ছিল যে একজন তার বাগানের ভিতরে একটা পাখিতে ডিম পেড়েছে, পাখিতে ডিম পেড়েছে। তো এই বাগানওয়ালা সে তার দিলের ভিতরে একটা বিষয় আসছে যে আমার বাগানকে নিরাপদ মনে করে কি করেছে? পাখি ডিম পেড়েছে। তার পাশের যে বাগান, ওই বাগানওয়ালা তার বাগানের ভিতরে উট ছেড়ে দিয়েছে। উট ছেড়ে দেওয়ার পরে একটা পশু পাখি এ জায়গায় কিছু খায়, ও জায়গায় কিছু খায়, এটাই তো খাইতে খাইতে কি করছে? ওই উটের যে মালিকের বাগান, ওই বাগানেই তার মুখটা আছে, কিন্তু তার পিছনের পাটা ওই বাগানে চলে গেছে। যাওয়ার পরে ওই পায়ের নিচে পড়ে ডিমটা ভেঙে গেছে। ডিমটা ভেঙে গেলে এই ডিমওয়ালা যে বাগান, সেই বাগানের মালিক এসে উটটাকে মেরে ফেলছে। আবার উটের মালিক এসে এই ব্যক্তিকে মেরে ফেলছে। এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধটা চলছে 80 বছর। কত বছর? 80 বছরের বেশি এই যুদ্ধটা চলেছে। অর্থাৎ সে তার সন্তানদেরকে বলে গেছে যে তোর দাদাকে মেরেছিল,
অমকরা, তাই তার সাথে যুদ্ধ অব্যাহত রাখিস। আবার সেও বলেছে এইটা করছে, তাদের সন্তানকে বলে গেছে। এইভাবে 80 বছর চলেছে, যেই সাধারণ সাধারণ বিষয় নিয়ে গোত্র গোত্র দ্বন্দ্ব চলছে তো চলছেই। এখন কিন্তু আমাদের ভিতরে এগুলা আছে। যে আমি আমার বংশের ভিতরেই বলি, আমার বংশের ভিতরেই আমি বলি, সাধারণ 2টা কাজ নিয়ে আমার যে দাদার যে বাপ ছিল 4 জন, এই 4 জন 4 দলে বিভক্ত হয়ে গেছে। আমি খুব ভালোভাবে এটা আমি নিজের ভিতরে আনছি, এবং কি আজকে আমি স্বপ্নেও দেখেছি সেই বিষয়টা, আলহামদুলিল্লাহ। যে সাধারণ 2টা বিষয় নিয়ে এদের ভিতরে মানে দূরত্ব, এরকম প্রায় সব জায়গায় আছে, সব জায়গায় আছে। যে একজনের সাথে একটু দ্বন্দ্ব চলছে তো চলছেই, আর মিলে নাই। পাশের বাড়ি, একই বংশের, কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে এই যে শুরু হয়ে গেছে, আর বন্ধ হয় নাই। এটা হলো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাহিলিয়াতের যুগের সেই মূর্খতা এদের ভিতরে আসছে। এরা যত বড় শিক্ষিত হোক, আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় আগমন করে সেই মানুষগুলাকে স্বর্ণের মানুষে পরিণত করেছিলেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আবু বকরের জীবনের দিকে তাকান, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। এদের জীবনের দিকে তাকাইলেই যেই মানুষগুলা সাধারণ সাধারণ বিষয় নিয়ে বছরকে বছর যুদ্ধ অব্যাহত রাখত, সেই মানুষগুলা কেমন মানুষে পরিণত হয়েছিল। আবু আমের বলেন যে ইয়ারমুকের যুদ্ধে আমি কি করলাম, একটা পানির পাত্র নিয়ে আমি আমার চাচাতো ভাইয়ের খোঁজে বের হলাম। আমি আমার চাচাতো ভাইয়ের খোঁজে বের হওয়ার পরে দেখলাম চাচাতো ভাই রক্তাক্ত জখম হয়ে পড়ে আছে। আমি তার মুখে পানি দিব, আর এক সাইড থেকে আওয়াজ আসলো পানি। তখন আমার ভাই সে কি করলো, পানিটা তার নিজের হাত থেকে আমাকে দিয়ে বলে যে ওই ভাইয়ের হয়তো পানি বেশি প্রয়োজন, ওই ভাইকে নিয়ে দাও। ওই ভাইয়ের কাছে যখন দিয়েছে, উনি যখনই পান করবে, আর একটু দূর থেকে আওয়াজ আসছে যে আমাকে পানি দাও। তখন কি করেছে, এই ভাই নিজে পান না করে তার কাছে পাঠিয়েছে। তার কাছে যাইতেই আবু আমের বলেন যে সে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, এসে দেখি সেও আল্লাহ তাআলার কাছে চলে গেছে। আমি আমার ভাইয়ের কাছে আসলাম, এসে দেখি সেও দুনিয়ার থেকে চলে গেছে। যেই মানুষগুলা, যেই জামানার মানুষগুলা সাধারণ বিষয় নিয়ে বছরকে বছর যুদ্ধ অব্যাহত রাখছে, সেই মানুষগুলা মৃত্যু শয্যায় শায়িত হয়েও নিজেরটা দেখে নাই, অন্যেরটা দেখেছে। তাহলে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা প্রয়োগ করেছিল। তাই এই যে আমরা মৌমাছির একটা সূরা আছে না, মৌমাছির একটা সূরা আছে কোরআনুল কারীম। আমরা তো কোরআনুল কারীম পড়ি না, ভুলে গেছি। মনে রাখেন গত রাত্রে একটা সূরা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছিলাম, সেটা হলো সূরা কাউসার। আমরা তো কাউসার পড়ি। কাউসারের চতুর্থ একটা তর্জমা আছে, সেটা হলো যে কাউসার কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি পান করতে পারবে। ওই আসমানের উপরের কাউসার হলো নহরে কাউসার, আর হাউজে কাউসার, আর জমিনের কাউসার হলো কুরআনুল কারীম। ওই জমিনে যেই ব্যক্তি কুরআনুল কারীম শিখতে পারবে, কুরআন অনুযায়ী জীবন যাপন করতে পারবে, ওই আসমানের উপরে হাসরের ময়দানে সেই ব্যক্তি কাউসার পান করতে পারবে, নচেত সম্ভব না। এখন নিজেকে মিলাম, সবই তো শিখলাম, দাড়ি তো পেকে গেল, কবর তো অতি নিকটে, কিন্তু সব এখনো শেখার তালে আছে, শুধু নাই কুরআনুল কারীম শেখার চিন্তা ফিকির। সেই সূরা নাহলের ভিতরে মৌমাছির আলোচনা আসছে। কিসের আলোচনা আসছে? মৌমাছির আলোচনা। মৌমাছির আলোচনা রব্বে কারীম কেন করলেন? সারমর্ম 2টা কথা আমরা বুঝে রাখি, যে কুরআনুল কারীমে খিনজির নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে। কি নিয়ে? খিনজির নিয়ে আলোচনা করেছে, মৌমাছি নিয়ে আলোচনা করেছে। কেন? শুধুই কেনটা বুঝি, এগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। যে আল্লাহ তাআলা মৌমাছি নিয়ে কেন আলোচনা করলেন আর খিনজির নিয়ে কেন আলোচনা করলেন, এর একটা মাত্র উত্তর আমরা শুনে রাখি। সেটা হলো, দেখেন যে মৌমাছি কি করে, প্রায় 50 মাইল দূর পর্যন্ত সে চলে যায়। যাওয়ার পরে একটা বাগানে ঢুকে
ঢোকার পরে সেই বাগানে, সেই জঙ্গলের ভিতরে শুধু যে ফুল থাকে তা কিন্তু না, শুধু যে ফুলের ভিতরে মধু থাকে তা কিন্তু না, ওইখানে কিন্তু বিভিন্ন জীব জানোয়ারের পায়খানাও থাকে, থাকে কি থাকে না? কিন্তু মৌমাছি কি করে? সেই পায়খানার ওপরে বসে না। মৌমাছি কি করে? ফুল খুঁজে খুঁজে ফুলে বসে সে কি করে? সে মৌমাছি তার মধু সংগ্রহ করে আবার গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। পক্ষান্তরে খিঞ্জির কি করে? খিঞ্জির যত সুন্দর বাগানের ভিতরে ঢুকাইয়া দেন, সে কি করবে? তার মুখ দিয়ে কি করবে? খালি মাটি খুঁজতে থাকবে, কোথায় আবর্জনা আছে, কোথায় ময়লা আছে সেটা কিন্তু খুঁজবে। তাই আল্লাহ তাআলা বুঝাইছে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, দেখো আমি তোমাদের সম্মুখে দুইটা উদাহরণ রেখে দিলাম যে মৌমাছি একটা বাগানে চলে গেল, বাগানে যাওয়ার পরে সেইখানে বিভিন্ন আবর্জনা আছে, কিন্তু আবর্জনায় না বসে সে ফুলের ভিতরে বসে সেইখান থেকে মধু সংগ্রহ করে তার চাকের ভিতরে সংগ্রহ করলো। পক্ষান্তরে খিঞ্জির কি করলো? খিঞ্জির একটা সুন্দর বাগানের ভিতরে ঢুকেও সে ময়লা আবর্জনা কোথায় আছে, পায়খানা কোথায় আছে সেটা খুঁজতে থাকলো। তাই ও আমার বান্দা আর বান্দিরা, তোমাদের স্বভাব চরিত্র যেন খিঞ্জির মার্কা না হয়, তোমাদের স্বভাব চরিত্র যেন ওই মৌমাছির মতো হয়। কারণ এই দুনিয়ার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ফুলের মধু থাকবে, তার আদর্শ থাকবে, তোমরা তার আদর্শ থেকে গ্রহণ করো। তোমরা এই খিঞ্জিরের মতো বিভিন্ন এই আজে বাজে খারাপ মানুষের যে কালচারগুলো আছে, তোমরা এই খিঞ্জিরের মতো খুঁজে খুঁজে সেটা তোমার স্বভাব চরিত্রের ভিতরে ঢুকায় না। খিঞ্জিরের আলোচনা আর মৌমাছির আলোচনার মূল পয়েন্ট হলো এটা। কিন্তু আজকে আমরা দুনিয়ার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গেছি। আজকে আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা দেখি না, আমরা টিভি থেকে একটা সংগ্রহ করি, মোবাইল থেকে একটা সংগ্রহ করি, আবার যার আদর্শ আপনার কাছে ভালো লাগতেছে, চুলের মডেল, দাড়ির সিস্টেম যত আছে সেইখান থেকে নিতেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিতেছি না। যদি এরকম হয়, এই কারণেই আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিয়েছেন যে খিঞ্জির আর হলো মৌমাছি। মেরে বাপ, আমি যে কথা বুঝাইতে চেয়েছিলাম, তাই এই মানুষগুলা আল্লাহ তাআলাও জানে যে দুনিয়াতে যাওয়ার পরে এই মানুষগুলা কেউ মৌমাছির মতো তার গুণ ভিতরে ঢুকাবে, আবার কেউ খিঞ্জিরের গুণ ঢুকাবে। এই কারণেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তাই নবীর শান থেকে আমাকে আপনাকে কি করতে হবে? নিজের জীবনের ভিতরে কি করতে হবে? নিজের জীবনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমার জীবনের ভিতরে ফুটায় তুলতে হবে। কয় এই ফুটায় তুলতে গিয়া এখন যেহেতু নবী নাই, তো কি করবে? এই মানুষগুলা সেই জাহিলিয়াতের যুগের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে ডুবে যাবে। কয় তোমরা যদি নাফরমানির ভিতরে ডুবে যাও, তখন তোমরা এই নাফরমানির থেকে বাঁচতে উলামায়ে কেরামগণ বলেন যে তোমরা 4টা কাজ করিও। কয়টা কাজ? 4টা কাজ করিও। কই তোমরা যদি এই 4টা কাজ করতে পারো, তাহলে কি করতে পারবা? এই তোমাদের আদর্শটাকে ওই মৌমাছির আদর্শের সাথে মিলাইতে পারবা। আর যদি তোমরা এই 4টা কাজ যদি না করো, তাহলে তোমাদের এই জীবন চরিত্র সেই জাহিলিয়াতের যুগের মানুষের মতো হয়ে যাবে। 4টা কাজের ভিতরে উলামায়ে কেরাম প্রথম কাজ বলে যে দুনিয়ার ভিতরে তুমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার সান্নিধ্য নিয়ে তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, তাহলে 1 নাম্বার কাজ হলো তুমি আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথে তুমি বন্ধুত্ব করিও। বাবারে, কিন্তু আজকে আমাদের বন্ধুত্ব কার সাথে দেখেন? নিজের জীবনটা দিয়া। কারো 20 বছর, কারো 25 বছর, কারো 40 বছর, কারো 50 বছর। কোনো আল্লাহওয়ালার সাথে দিনের সম্পর্ক করতে পারছি কিনা? বাবারে, যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে আমি আর আপনি না পারি, মনে রাখিয়েন আমার আপনার ভিতরে মৌমাছির গুণ ঢুকবে না, আমার আপনার ভিতরে খিঞ্জিরের গুণ ঢুকবে। আল্লাহওয়ালার সাথে একটা উদাহরণ দিয়ে দেই, বাস্তবে একটা উদাহরণ। যেমন দেখেন, এই যে টুপিটা পরছি, এই টুপিটা কি আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালাদের পোশাক। এই যে জুব্বা পরছি, এটা কিন্তু আল্লাহওয়ালা না, বরং এই জুব্বাটা হলো আল্লাহওয়ালার পোশাক।
ও বাবা, আপনি যখন টুপি পরলেন, পাগড়ি লাগাইলেন, জুব্বা পরলেন, এই অবস্থায় কি আপনি সিনেমা হলে ঢুকতে পারবেন? খারাপ বাড়িতে ঢুকতে পারবেন? খারাপ বাড়িতে বাবা ঢুকতে পারবেন না। আরে যদি এই পোশাকের যদি পাওয়ার এইটা হয় যে পোশাকের কারণে আপনাকে খারাপ সংস্পর্শ থেকে পোশাকে আপনাকে বাঁচাইল, তাহলে মনে রাখেন আল্লাহওয়ালার সোহবতটা তাহলে কত পাওয়ারফুল হতে পারে। এইখানে হয়তো আমরা কেউ আল্লাহওয়ালা নাই, কিন্তু এই যে একটা মজলিসে বসছি, এখন কি কেউ মোবাইলে নারীর ছবি দেখে? এই যে মসজিদের ভিতরে এখন কেউ নারীর ছবি দেখে না। এখন মসজিদে আসার পরে কেউ কি দেখে না? নাটক সিনেমা দেখে না। কেন কেন? এটা কারণ হলো যে এইখানে আল্লাহওয়ালাদের সোহবতের ঘ্রাণ আছে। কয় তুমি যদি তোমার ভিতরে এই মৌমাছির গুণটাকে ঢুকাইতে চাও, তাহলে 1 নাম্বার হলো আল্লাহওয়ালাদের বন্ধু হইয়া যাও, আল্লাহওয়ালাদেরকে দিলে জায়গা দাও। 2 নাম্বার হলো তুমি সদা সর্বদা খেয়াল রাখিও এই জল আর স্থলে যা কিছু হয় সব কিছু তোমাদের নিজেদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। মনে রাখবো সব সময় তুমি যেই বিপদে পড়লাম মনে রাখিও এই বিপদটা তোমার গুনার কারণে। এখন স্বামী স্ত্রীর ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা হয়, আমাদের কাছে আসে একটা তাবিজ, ও বাবা মনে রাখিও যে প্রত্যেকটা জিনিস জোড়া দেওয়ার জন্য তৃতীয় আর একটা জিনিস আছে। কাপড়, একটা কাপড় আর একটা কাপড়ের সাথে জোড়া দেওয়ার জন্য সুতা লাগে, এটা নির্ধারিত। সুতা ছাড়া কি আপনি অন্য কিছু দিয়ে জোড়া দিতে পারবেন না। কাঠকে আর একটা কাঠের সাথে জোড়া দেওয়ার জন্য তার কাটা আছে কিংবা নির্দিষ্ট আঠা আছে, ওইটা দিয়েই জোড়া দিতে হবে। অনুরূপভাবে মনে রাখিয়েন যে এই যে স্বামী স্ত্রীর মনোমালিন্য, এটা অনেকেই মনে করে আমাকে কালা জাদু করছে, অনেকেই মনে করে আমাকে নষ্ট করছে, অনেকেই মনে করে বিভিন্ন সমস্যা হয়েছে। কয় না না, তোমার গুনার কারণে আল্লাহ তাআলা তোমার কলিজার ভিতরে ফাটল ধরায়া দিছে। এই ফাটলটা তুমি যদি জোড়া লাগাইতে চাও, রব্বে কারীম স্পষ্ট বিধান দিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। কয় তুমি 2টা কাজ করিও, একটা হলো তোমার ঈমানকে সঠিক করিও, আর একটা হলো নেকের কাজ করা ধরিও। বেশি বেশি ইস্তেগফার করিয়া নেকির কাজ যখন করবে, আল্লাহ তাআলা এই অন্তরের সাথে, ওই স্বামীর অন্তরের সাথে স্ত্রীর অন্তরটাকে মিলায়া দিবে। এইখানে তাবিজ কবজের কোনো কাজ নাই। এইখানে যেরকম ভাবে একটা কাপড়কে আর একটা কাপড়ের মিলানের জন্য সুতা প্রয়োজন, কয় স্বামী আর স্ত্রীর দিলের সাথে দিল মিলানের জন্য নেক আমল আর ঈমানকে সহি করা প্রয়োজন। তাই দুনিয়ার ভিতরে যে কোনো তোমার সমস্যা হোক না কেন, মনে করবা যে যেন আমার এই গুনার কারণে আমার এই সমস্যা হয়েছে, আমার সন্তান অসুস্থ আমার গুনার কারণে, আমার সমস্যা আমার গুনার কারণে, আমার চাকরির সমস্যা আমার গুনার কারণে, আমার ক্ষেতের সমস্যা আমার গুনার কারণে। আর 3 নাম্বার বলে, কই তুমি যদি তোমার ভিতরে এই মৌমাছির গুণটাকে আনতে চাও, শুকুরের গুণটাকে বের করতে চাও, 3 নাম্বার হলো তুমি সদা সর্বদা খেয়াল রাখিও আল্লাহ তোমাকে দেখে। আল্লাহ তোমাকে দেখে। বাবারে, আপনি আর আমি কি করি না, আপনি আমি ছোট বাচ্চার সামনেও ওই যে অমকের গাছ থেকে একটা লেবু চুরি করব, কিন্তু এদিক ওদিক তাকাই, ছোট্ট একটা বাচ্চা থাকলেও কি করি না, ওইটা চুরি করি না, ঠিক না? কিন্তু আমার আপনার দিলের ভিতরে যদি এই অবস্থাটা থাকতো যে আমার আল্লাহ আমাকে দেখে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও আমার বান্দা তোরা কি জানিস না আমি তোদেরকে তাকায়া দেখি, আমি তোদের দিকে তাকায়া রয়েছি। আরে তাকায়া থাকলেও তো অনেক সময় দেখা যায়, তাকায়া থাকলেও মনটা যদি আনমনস্ক থাকে তাহলে ওটা খেয়াল হয় না। কয় মনে করিও আমি রব কিন্তু সেরকম না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কয় আমি রব হলো তোমাকে আমি যেরকম ভাবে একজন শিকারী শিকারকে যখন ধরে কয় উট পেতে থাকে, কয় ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে আমি যত বান্দাই তৈরি করেছি না কেন, যত কিছুই সৃষ্টি করেছি না কেন, আমি তোকে কিন্তু উট পাতিয়া দেখতেছি।
ও বাবা, যেই ব্যক্তি দিলের ভিতরে খেয়াল থাকবে আমার আল্লাহ আমাকে দেখে, আবার উৎপাতিয়া দেখে, কই শুধু তাই না, শুধু তাই না, রব্বে কারিম বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আমার বান্দা, তোকে কারিম রব থেকে কে তোকে ধোঁকা দিল? তোর বিবি তোকে ধোঁকা দিছে, তোর সন্তান তোকে ধোঁকা দিছে, তোর জমি জামা তোকে ধোঁকা দিছে, তোর ব্যবসা বাণিজ্য তোকে ধোঁকা দিছে, তোর টাকা পয়সা তোকে ধোঁকা দিছে। কিন্তু কারিম রবকে, কারিম রব কাকে বলে? কই কারিম বলা হয় যে না চাইতেই দান করে। আরে তোর মা একটু গর্ভে ধারণ করার কারণে, ভাড়াটিয়া হওয়ার কারণে আমি বানাইলাম, কিন্তু তার পেটের মধ্যে আমি ভাড়াটিয়া স্বরূপ মাত্র 9 মাস কিংবা 10 মাস দিছি, যার কারণে মার জন্য ফুকাহায়ে কেরাম বিধান কি দিছে যে বাবা তার সন্তানের লাশের পাশে পাশে, লাশের সাথে সাথে কবরস্থানে যাইতে পারবে, কিন্তু মা পারবে না। কেন পারবে না? কয় বাবা সন্তানকে দাফন করে ফেরত আসতে পারবে, কিন্তু মা কি করতে পারবে না? ফেরত আসতে পারবে না। তাই ফুকাহায়ে কেরাম বলে যে মার জায়েজ নাই সন্তানের লাশের পিছনে পিছনে ছোটা। আরে মা তো কি করলো না? বানাইলো না। কিন্তু না বানানোর কারণে যদি মার এইরকম দয়া থাকে, আর যেই আল্লাহ তাআলা কত সুন্দর করে হাত বানায় দিল, যেই আল্লাহ তাআলা কত সুন্দর করে চোখ বানায় দিল, সেই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ও আমার বান্দা, তোকে কে আমার থেকে ধোঁকা দিল? কে আমার থেকে সরায়া দিল? আমি হাত দিলাম, সেই হাত দিয়ে তুই নাফরমানি করস। আমি চোখ দিলাম, সেই চোখ দিয়ে তুই নাফরমানি করস। আমি জবান দিলাম, তুই সেই জবান দিয়ে নাফরমানি করস। ও বাবা, যদি এই নাফরমানি করতে 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 এই শুয়োরের স্বভাব নিয়ে যদি মৃত্যু হয়, মনে রাখিও সূরা হাক্কাটা একটু তেলাওয়াত করিয়া দেখিও রে বাবা, ওই সূরা হাক্কার ভিতরে স্পষ্ট আসছে। আরে যেই দিন আল্লাহ তাআলা আমলনামা এরকম সরায়া দিবে, তখন সেই গুনাহগার পাপী ব্যক্তি ওই আমলনামাটা ধরতে যাবে, ফেরেশতারা সেই দিন ধরতে দেবে না। এই হাতটাকে বুকের ভিতর দিয়ে ছিদ্র করিয়া পিছন দিক দিয়ে বের করিয়া এই পিছন দিকে আমলনামা দিবে। কারণ এই হাত তোর মায় দেয় নাই, এই হাত তোর সন্তান দেয় নাই, এর হাত তোর বিবি দেয় নাই, কিন্তু এই হাত দিয়ে তোর সন্তান আর বিবির জন্য কত কিছু করছাস, কত উল্টা পাল্টা কত কিছু করছাস, কিন্তু এই হাত আমি কারিম রব দিয়েছিলাম, সেই নাফরমানি করার কারণে আজকে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছন দিকে দিবে। শুধু তাই না রে বাবা, শুধু তাই না, এই পাটা সন্তানাদি আর বিবি বাল বাচ্চার জন্য কত মেহনত করলাম এই পা দিয়া। মনে রাখিও রে বাবা, যদি এই নাফরমানি করতে করতে নিজের স্বভাব চরিত্র সুর মার্কা বানাইয়া যদি কবরে যাও, আর এই গলার মধ্যে শিকলটা লাগাবে, লাগানোর পরে শিকলটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত, এই মুখের ভিতর দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করিয়া ওই শিকলের মধ্যে করিয়া এরকম ভাবে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে রে বাবা। তাই খেয়াল রাখিও, খেয়াল রাখিও। 3 নাম্বার যে সদা সর্বদা মনে রাখিও তোমাকে আল্লাহ দেখতেছে। আর 4 নাম্বার হলো তোমার দিলের ভিতরে সব সময় খেয়াল রাখিও, তুমি যেই কাজ করো না কেন তোমার জন্য 8টা সাক্ষী রেডি হয়ে গেছে। যেই জমিনে করলে জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই চামড়াটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার আমলনামা তোমার বিপক্ষে সাক্ষী দিবে।